নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। এটির নাম হলো সয়াবিন কারি। এখানে আমি দুটো আলু মিডিয়াম সাইজের চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এক বাটি গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপের মতো সয়াবিন। বড় দানার সয়াবিন আমি নিয়েছি। এবার সামান্য অল্প লবণ দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। একটি স্ট্রেনারের মধ্যে নামিয়ে এবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে আমি চিপে চিপে এর থেকে জলগুলোকে বের করে নেব। একটি বাটির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। এবার অন্যদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে 1 ইঞ্চির মতো আদা, একটা গোটা টমেটো স্লাইস করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। অপরদিকে একটি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চামচের মতো ধনের গুঁড়ো, হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য অল্প জল দিয়ে আমি এটির একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি আরেকটু জল দেব, দিয়ে এবার পেস্টটাকে ভালো মতো মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি 3-4 চামচের মতো সরষের তেল। সরষের তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি একটু লালচে করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপরে এই সেম তেলের মধ্যেই আমি সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে আমি ভালো করে আবার 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি বাটির মধ্যে সয়াবিনগুলোকে উঠিয়ে নিলাম। এবার এই সেম তেলের মধ্যেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে, 3-4টে এলাচ আর 2টো দারচিনি, 2টো তেজপাতা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে আমি নেড়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি যে বাটির পেস্টটা তৈরি করেছিলাম জিরা ধনের, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাগুলোকে। এবার বাটির মধ্যে সামান্য অল্প জল দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সয়াবিন বড়িগুলো বা সয়া চাংস, যেটাই আপনারা বলুন না কেন। এরপর এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য অল্প চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো গরম জল আমি দিয়ে দিলাম। গরম জল সবসময় তরকারি রান্না বা যে কোনো কিছু রান্নাতে ব্যবহার করবেন, তাহলে খেতে বেশ টেস্ট হয়। এবার আমি 2 থেকে 3 মিনিট এভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। দেখে নিচ্ছি আলুগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিট রাখার পর আমার রান্নাটি পুরোপুরি হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবার আবার মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেব। আমার সম্পূর্ণ নিরামিষ রসুন পেঁয়াজ ছাড়া সয়াবিন কারি আমার তৈরি হয়ে গেছে। এটি গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।